আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। সমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC ST ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST ওবিসিদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত CS নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট
টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে। কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে, যাদের আমরা যোগাযোগ করে বা অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে, সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে, তাদের কোর্টে কেস করে অনেককে আমরা ছাড়িয়ে এনেছি। এর মধ্যে আমাদের প্রায় 2730টা পরিবার আছে। এটাকে যদি আপনি 4-5 জন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন, তাহলে মোট 10,000-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। বাদ বাকি তো অনেকে নিজে আসছেন, নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীটা এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে তাদের, এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন। সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে।